आयु किसी का कम हो जाता हाँ सर। हाँ, तो ये आयु पानी हाँ, यहाँ पे आयु कम होता है तो क्या है कि सर इसमें आपका जिसका आयु नहीं है बोलते हैं इसके अंदर मछली छोड़ता है, यहाँ पे पूजा करता है और उसका आयु का पूजा करता है। কল্পনা করুন একটি নীরব কুয়াশাচ্ছন্ন পাইন বনে একা দাঁড়িয়ে। সবাই লামাহাটা ফরেস্ট যায় কেবলমাত্র ঘুরতে বা কিছু ছবি তুলতে, কিন্তু লামাহাটা পার্কের মাত্র কয়েকশো মিটার উপরে লুকিয়ে আছে এক মনোমুগ্ধকর দৃশ্য যা কম লোকেই জানে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উত্তমের সাথেই চলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো নতুন রূপে লামাহাটা, আর সন্ধান দেব লামাহাটা পার্কেরই কাছে একটা অফবিট ভীষণ সুন্দর একটা হোমস্টের। কল্পনা করুন আপনার শোবার ঘরের বারান্দা থেকে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতটি জ্বলন্ত কমলা রঙের আলোয় জেগে উঠেছে। বেশিরভাগ মানুষই লামাহাটার নির্দিষ্ট আলোর অবস্থান বুঝতে না পারার কারণেই নিখুঁত ছবিটি মিস করে যান। কিন্তু আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা হোমস্টে থেকে বের না হয়ে এই মনোমুগ্ধকর দৃশ্যটি ক্যামেরা বন্দি করতে পারবেন। আমি এখন রয়েছি বনম বিহার লামাহাটা। এত সুন্দর একটা ডুপ্লেক্স কটেজ আর অফবিট, দার্জিলিং থেকে কিছুটা দূরে, লামাহাটা থেকে আরও কাছে একটা সুন্দর অফবিট গ্রামের সন্ধান যদি আপনারা পেতে চান, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ওয়াও, এই বিকালে এই কটেজগুলোর ব্যালকনি থেকে কিন্তু সূর্যাস্তটা বেশ সুন্দর লাগে। ওই পাহাড়টার ওপারে সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে, সেটা কিন্তু এই ব্যালকনিতে বসে বসে সুন্দর করে একটা দৃশ্য কিন্তু এই ব্যালকনি থেকে দেখতে পাওয়া যায়। এই মোড়টাকে বলা হয় 7 মাইল ফাটাক। এই দিকটা জোড়বাংলো চলে গেল। যারা দার্জিলিং দিয়ে আসবেন তারা এই রুটটা দিয়ে আসবেন, আর যারা তিস্তা লামাহাটা হয়ে আসবেন তারা এই রুটটা দিয়ে এসে এইখানে, এটা 7 মাইল ফাটাক বলে। এই 7 মাইল ফাটাক থেকে একটা নিচে এই যে রাস্তাটা চলে গেল, এটা চলে গেল রানাগাঁও। মানে কাউকে যদি বলেন রানাগাঁও যাব, তো রানাগাঁও এই রাস্তাটা দিয়েই রানাগাঁও যায়। সুতরাং এই 7 মাইল ফাটাক থেকেই যারা দার্জিলিং দিয়ে আসবে দার্জিলিং, যারা লামাহাটা হয়ে আসবেন লামাহাটা হয়ে এই রাস্তাটা দিয়ে সোজা নিচে চলে গেল রানাগাঁও। বললে পারে যে কোনো লোককে বললেই ওরা বলে দেবে এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে আমাদের হোমস্টেতে। ফাইনালি আমি পৌঁছে গেছি বনম বিহার হোমস্টে লামাহাটাতে। এই হলো ওদের হোমস্টে। মানে বাইরেটাতে দেখতে ঠিক এইরকম। যারা গাড়ি নিয়ে আসছো তারা এই রাস্তা দিয়ে সোজা এসে এইখানে ওদের পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আর এখান দিয়েই ওরা করেছে নিচে 3টে কটেজে যাওয়ার জন্য এইরকম সিঁড়ি করা আছে। 3টে কটেজে যাওয়ার আগেই এইখানে ওরাও একটা সুন্দর বসার জায়গা করেছে। দেখো, সুন্দর একটা বসার জায়গা আছে। 5-6 জন এখানে বসে আড্ডা, গল্প গুজব, আর ওইদিকে কাঞ্চনজঙ্ঘাকে সাথে নিয়ে। আর আমার এই কটেজটা C1 কটেজটা দেখো, পুরো টোটালি কাঠের উডের ফিনিশ। বাহ, বেশ সুন্দর। এখানে একটা ডবল সাইজের বেড রয়েছে। বেডের পাশে সাইড টেবিল, যেটা এটা কাঠের গুঁড়ি দিয়ে করা। ঠিক ওই সাইডেও একটা টেবিল রয়েছে। টেবিলের মধ্যে জলের গ্লাস, জল, কফি মেশিন সব দেওয়া আছে। এখানে দুটো বসার জন্য
চেয়ারও রয়েছে, আর নিচে সুন্দর করে কার্পেট বিছানো আছে যাতে ঠান্ডাটা না লাগে। এদিকে একটা হ্যাঙ্গিং করার জামা প্যান্ট রাখার জায়গা আছে, আর এইদিকে রয়েছে একটা ব্যালকনি। এই ব্যালকনিটা দিয়ে ভিউটা জাস্ট অসাধারণ ভিউ। বাহ, দারুণ ভিউ এখান থেকে দেখতে পাওয়া যায়। ইভেন এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যাচ্ছে। ব্যালকনিটা বেশ বড়, স্পেসিয়াস। এখানে বসার জন্য দুটো চেয়ারও রয়েছে, একটা টেবিল রয়েছে। এছাড়া এই কটেজটাতে বাথরুম, অ্যাটাচ বাথরুমটাতে কারেন্ট নেই, যাই হোক গিজার সব কিছুই আছে। আর এই কটেজটা দিয়ে এইখানে ডুপ্লেক্স টাইপের সিঁড়ি দিয়ে ওপর চলে যেতে হবে। এইরকম সিঁড়ি দিয়ে ওপরে চলে এসে এখানেও কিন্তু একটা ডাবল সাইজের বেড রয়েছে, একজস্ট ফ্যান রয়েছে, আর এখানে সুন্দর একটা গ্লাস রয়েছে, কার্টুন দেওয়া রয়েছে। উপরটাতেও কিন্তু পুরো উডের, আর এইখানেও কিন্তু ওরা একটা ব্যালকনি করেছে। ওয়াও, এই ব্যালকনিটা থেকেও কিন্তু একেবারে সুন্দর একটা ভিউ প্লাস কাঞ্চনজঙ্ঘা সব দেখতে পাওয়া যায়। এটা হলো ওদের ডাইনিং। ডাইনিংগুলোর চেয়ারগুলো উল্টে রয়েছে, লোকজন যখনই খাবে তখনই সব পেতে দেবে। এটা হলো ওদের রিসিপশন, আর এটা হচ্ছে ওদের ডাইনিং। ডাইনিংটা বেশ সুন্দর, বড়, সাজানো গোছানো বলা যেতে পারে। এদের এই ডাইনিংয়ে কিন্তু ডাইনিংয়ের বাইরেই রয়েছে একটা ব্যালকনি। ব্যালকনিতে বসে দুপুরে লাঞ্চ করতে করতে কাঞ্চনজঙ্ঘা জাস্ট অসাধারণ। কিন্তু আমি কিন্তু এইরকম দৃশ্য কিন্তু আমি আর অন্য কোথাও পাইনি, যে দুপুরে লাঞ্চ করতে করতে মানে এরকম সামনে কাঞ্চনজঙ্ঘা ফেস করে খাওয়া। এটা কিন্তু জাস্ট একটা অসাধারণ অভিজ্ঞতা। আমার খাবার মোটামুটি সব চলে এসছে। দুপুরের লাঞ্চ কাঞ্চনজঙ্ঘার সামনেই আমাদের রেডি। লাঞ্চে দিয়েছে ভাত, আলু ভাজা, একটা ঢ্যাঁড়স ভাজা, এইদিকে ডিম, ডাল, স্যালাড আর পাঁপড়। এটা ছিল দুপুরের মেনু। কিন্তু মেনু থেকে সবথেকে বড় জিনিস এই যে সুন্দর ব্যালকনিতে বসে বসে একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে দেখতে খাওয়া, এটা কিন্তু জাস্ট একটা অসাধারণ অভিজ্ঞতা আমার নতুন হলো। এই শীতের সকালে পেছনে সূর্যের তাপ মানে রোদ, এদিকে খাওয়া আর কাঞ্চনজঙ্ঘা। নিচে যে 3টে কটেজ আছে, 3টে কটেজই সেম। তো আমি যে কটেজটাতে আছি আমি আপনাদের সেই কটেজটা দেখালাম। কটেজ ছাড়াও কিন্তু এইদিকে ওদের আরও 3টে রুম আছে, সেগুলো কংক্রিটের দেওয়ালের রুম, কিন্তু রুমগুলো কিন্তু বেশ সুন্দর। একবার দেখি, এইখানে যেমন R1 R2 ওইদিকে R3 বলে আছে। তো এইখানে R1 একটা রুম আপনাদের দেখাই আমি। ওয়াও, দেখুন পুরো একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা রুম, সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির, হোয়াইট ওয়াশ দিয়ে করা। এদিকে একটা বেড রয়েছে, কিং সাইডে একটা বেড রয়েছে, আর দু সাইডে দুটো জানলা রয়েছে, ছোট ছোট জানলা, পর্দাও রয়েছে। আর যেটা বলছিলাম, এরা কিন্তু কাঠ দিয়ে এইটা করেছে। এইখানেও বসার জন্য দুটো চেয়ার রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, আর যারা রুমে যেগুলো যেসব জিনিসপত্রগুলো থাকে সেই সবই আছে। আর এইদিকে রয়েছে একটা ওয়াশরুম,
ওয়াশরুমটা কিন্তু কটেজের ওয়াশরুম থেকে বেশ বড়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াও, বেশ বড় আছে, সুন্দর। আর সবথেকে এই রুমগুলোতে সবথেকে বেশি আকর্ষণ সেটা হচ্ছিল গিয়ে এই যে একটা ব্যালকনি। এই ব্যালকনিতে বসার জন্য দুটো চেয়ার, একটা টেবিল রয়েছে। আর ব্যালকনিটা থেকে কিন্তু এইদিকে কাঞ্চনজঙ্ঘাটা পুরো সুন্দর দেখতে পাওয়া যায়। এই বনমা বিহার হোমস্টেটা যারা আসছেন লামাহাটাতে, তো আমি একটা জিনিস আপনাদের সাজেস্ট করব, যারা একটু বয়স্ক লোক আসছেন বা ইভেন ইয়ং যারাই আসছেন, সবাই মোটামুটি ওই কটেজগুলোকে ভীষণ পছন্দ করে। কিন্তু আমি বলবো এই সব রুমগুলো নিতে, কারণ এই রুমটা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা জাস্ট অসাধারণ। বেড থেকে পর্দা সরালেই আপনি, এই যে বেড, এই পর্দা সরালেই আপনি কাঞ্চনজঙ্ঘা পুরো দেখতে পাচ্ছেন এই রুমগুলোতে। কিন্তু যদি কটেজগুলোতে আপনারা থাকেন, সেই কটেজগুলো থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাওয়া যায়। ওদিকে একটু কিছু গাছ রয়েছে, গাছের জন্য একটু আটকে যায়। আদারওয়াইজ কাঞ্চনজঙ্ঘার ভিউ যদি দেখতে চান, এইসব রুমগুলো ওয়ান অফ দ্য বেস্ট রুম বলে আমার মনে হয়েছে। হোমস্টে থেকে কিছুটা দূরেই রয়েছে এই লামাহাটা পার্ক। দুপুরে লাঞ্চটা সেরে লামাহাটা পার্কটাও ঘুরে দেখতে পারেন। পার্কের নিচ থেকে প্রায় 15-20 মিনিট ট্রেকিং করে উপরে হেঁটে অবশেষে পৌঁছে গেলাম সেই 5700 ফিট উচ্চতায় লামাহাটায় যে লেকটা। মানে ভাবতে অবাক লাগে না, 5700 ফিট উচ্চতায়ও এরকম জায়গাতেও জল থাকে। এইগুলো সব কিন্তু প্রকৃতির দান। ये लेक ऐसा है कि सर, ये एक प्रकार से ये नीचे से, यानी कि वो है नीचे से, वो दाएं बाएं बारिश का पानी नहीं है। ये नीचे से आता है पानी। हाँ, बिल्कुल, यानी ये पहाड़ के ऊपर, पीक के ऊपर, हाँ जी, ऊपर जो इसके ऊपर है ये। और ये एक प्रकार से धार्मिक स्थल भी है। यहाँ पे ज़्यादातर बुद्धिस्ट ये है ना, फ्लैग वगैरह, और हिंदू लोग क्या करते हैं, यहाँ पूजा करता है। एक प्रकार से ये आपका ये जैसे क्या बोलता है, धार्मिक स्थल भी है ये। तो भगवान का ही कुछ हाँ है ये। इतना ऊपर में पानी रहता है, जी ये जी तो जी, सब ऊपर वाला हाँ भगवान जी। का और जी, और कि बोलते ना, एज आयु किसी का कम हो जाता है सर, तो ये आयु। पानी हाँ, यहाँ पे आयु कम होता है, तो क्या है कि सर, इसमें आपका जिसका आयु नहीं है, बोलते हैं इसके अंदर मछली छोड़ता है, यहाँ पे पूजा करता है और उसका आयु का पूजा करता है, मांगता है उम्र और दे दो। ज़्यादातर उम्र के लिए, हाँ, बीमार पड़ जाता ना, फिर इधर आके फिर ये फ्लैग वगैरह लगा देता है, पूजा करता है ये यहाँ पे। और यहाँ पे मछली छोड़ा जाता है, मछली है इसके अंदर। अभी तो ठंडी के के टाइम में नहीं वजह से नीचे है। अभी थोड़ी देर में कम से कम 12 बजे के बाद यहाँ पे ऊपर आना आता है, और आपको मूड़ी देने से मूड़ी आ जाता है। बड़ा बड़ा मछली है इसके अंदर। और ये खास धार्मिक स्थल भी है ये। ये मछली तो खाते नहीं है, नहीं नहीं नहीं, पूजा करता है। इसके अंदर तो बहुत मछली है, इसका मतलब तकरीबन 2 क्विंटल से ज़्यादा होगा जी। ये है इसका। और ये खास तौर पर ये है। और दूसरा ये पाइन फॉरेस्ट, जो है, हाँ, इसके वजह से ये थोड़ा फेमस है ये।